Hello, my dear viewers. Assalamu alaikum. In this tutorial, I am going to discuss a very interesting short story, A Mother in Mannville, written by Marjorie Cannon Rawlings of HSC English First Paper Textbook. It is in Unit 6, Lesson 3, according to the old edition of the text, but according to the new edition of the text, it is in Unit 5, Lesson 3. আমরা বিগত দুটি টিউটোরিয়ালে এই মজার গল্পটির বেশ কিছুটা অংশ শিখেছিলাম। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি। আমরা গ্রানাইট অফিস ক্যারেক্টার এই পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা শুরু করব এর পরের থেকে, অর্থাৎ এখান থেকে। হি বলতে জেরিকে বোঝাচ্ছে। আমরা জানি জেরি এবং লেখিকা এই হচ্ছে মেইনলি দুটি চরিত্র, আর লেখিকার একটি ডগ রয়েছে, পয়েন্টার অর্থাৎ প্যাট রয়েছে, সেটা বর্ণনা এখানে আছে। যা হোক, আমরা তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। He became intimate, of course, with my pointer Pat. এখানে আমরা একটি নতুন শব্দ পেয়েছি, ইন্টিমেট। ইন্টিমেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ঘনিষ্ঠ। তাহলে আমরা ইন্টিমেটের সিনোনিম হিসেবে বলবো চেরিশড, ফ্রেন্ডলি, ক্লোজ, নিয়ার, ডিয়ার, বিলাভিড, বুজম, স্পেশাল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? অঘনিষ্ঠ বা দূরের বা দুঃসম্পর্কের, এরকম কোনো কিছু হবে। তার মানে আমরা ইন্টিমেটের অ্যান্টোনিম হিসেবে বলবো ডিস্ট্যান্ট, আনফ্রেন্ডলি, কুল, অ্যালুফ, কোল্ড, রিজার্ভড, আইসোলেটেড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কি। হি বিকেম ইন্টিমেট অফ কোর্স উইথ মাই পয়েন্টার প্যাট। সে আমার শিকারী কুকুর প্যাটের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। There is a strange communion between a boy and a dog. এখানে অনেকের কাছে কমিউনিয়ন শব্দটি নতুন মনে হতে পারে। কমিউনিয়ন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে যোগাযোগ, অর্থাৎ কমিউনিকেশন অর্থে কমিউনিয়ন ব্যবহার করা হয়। তাহলে দেখুন এই কমিউনিয়নের সিনোনিম হিসেবে আমরা বলবো কানেকশন, অ্যাটাচমেন্ট, অ্যাসোসিয়েশন, কমিউনিক, রেপোর্ট, এক্সচেঞ্জ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি বলবো? যোগাযোগ নেই বা বিচ্ছিন্ন, এরকম কোনো কিছু। তার মানে কমিউনিয়নের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ডিসকানেকশন, ডিসোসিয়েশন, সেপারেশন, ডিসইন্টিগ্রেশন ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কি। একটা বালক এবং একটি কুকুরের মধ্যে বেশ অদ্ভুত ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল। Perhaps they possess the same singleness of spirit, the same kind of wisdom. এখানে সিঙ্গেল অ্যাডজেক্টিভ থেকে সিঙ্গেলনেস নাউন হয়েছে। সিঙ্গেলনেস নাউনটির অর্থ হচ্ছে একাকিত্ব। তার মানে এটি সিনোনিম হিসেবে আমরা বলবো সেক্লুশন, ডিটাচমেন্ট, লনলিনেস, আইসোলেশন, সলিটিউড, অ্যালোননেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? তার মানে অনেকের মধ্যে, এরকম অর্থ বোঝাবে। টুগেদারনেস, কম্পানিয়নশিপ, কোম্পানি, ইনসেপারেবিলিটি ইত্যাদি। আর ওয়াইজ থেকে উইজডম এসেছে। ওয়াইজ হচ্ছে জ্ঞানী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে যেটা আছে উইজডম, সেটা হচ্ছে নাউন। উইজডম হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। তাহলে এই উইজডমের সিনোনিম আমরা কি বলবো? আমরা বলবো আন্ডারস্ট্যান্ডিং, নলেজ, অ্যাকুমেন, এরুডিশন, ইন্টেলিজেন্স, পারসেপশন ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম, তার মানে উইজডমের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ইগনোরেন্স, ইমপ্রুডেন্স, ইনেপ্টনেস, ইনএবিলিটি, থটলেসনেস ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। সম্ভবত তারা একই ধরনের মন ও প্রজ্ঞার অধিকারী ছিল। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন বাট ইট এক্সিস্টস। এটা ব্যাখ্যা করাটা বেশ কঠিন, কিন্তু এটা সত্যি বিদ্যমান ছিল। When I went across the state for a weekend, I left the dog in Jerry's charge. যখন আমি এক সাপ্তাহিক ছুটিতে শহরে গিয়েছিলাম, তখন আমি কুকুরটিকে জেরির তত্ত্বাবধানে রেখে গিয়েছিলাম। My return was belated, and fog filled the mountain passes so treacherously that it was Monday noon before I reached the cabin. এখানে দুই একটি শব্দ নতুন রয়েছে, দেখুন। ট্রেসারাসলি, এটি হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটির মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা করে। ট্রেসারাস হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রেসারাসলি হলো অ্যাডভার্ব। তাহলে ট্রেসারাসলি এই অ্যাডভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো ডিসিটফুলি, ডিসলয়ালি, fraudulently, faithlessly, dishonestly, cunningly, craftily, deceptively, duplicitously ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আমরা বলবো খুব আন্তরিকতার সাথে,
তার মানে ট্রেসারাসলির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো জেনুইনলি, অথেন্টিক্যালি, অনেস্টলি, ট্রুলি, ফেথফুলি, ট্রাস্টওয়ার্দিলি, স্টান্সলি, রিয়ালিস্টিকলি, লয়ালি ইত্যাদি। আর লেট হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর বিলেট হচ্ছে ভার্ব। এখানে বিলেট থেকে বিলেটেড ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে, যা অ্যাডজেক্টিভ অর্থ ব্যবহার করা যায়। এর মানে হচ্ছে বিলম্বিত হওয়া বা দেরি হওয়া। যা হোক, তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। মাই রিটার্ন ওয়াজ বিলেটেড, আমার প্রত্যাবর্তন বেশ দেরি হয়েছিল। And fog filled the mountain passes so treacherously that কুয়াশা পাহাড়ি রাস্তাকে এতটা মারাত্মকভাবে ঢেকে দিয়েছিল যে কি হয়েছিল তখন? It was Monday noon before I reached the cabin. ঠিক সোমবার দুপুরের আগে আমি কেবিনে ফিরতে পেরেছিলাম। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: আমার ফিরে আসতে বেশ দেরি হয়েছিল এবং কুয়াশায় পাহাড়ের গিরিপথগুলো এমন বিপজ্জনকভাবে ঢাকা পড়েছিল যে আমার ফিরতে সোমবার দুপুর পার হয়ে গেল। The dog had been fed and cared for that morning. সেই সকালেও কুকুরটিকে খাওয়ানো এবং যত্ন নেওয়া হয়েছিল। বলুন তো কে কর্তৃক? জেরি কর্তৃক। জেরি came early in the afternoon anxious. বিকেলবেলা উদ্বিগ্ন হয়ে জেরি হাজির হলো। The superintendent said nobody would drive in the fog, he said. সে বলল, সুপারিনটেনডেন্ট বলেছেন কুয়াশায় কেউ গাড়ি চালায় না। I came last night and you had not come. গতরাতে আমি এসেছিলাম আর আপনি আসেননি। So I brought Pat some of my breakfast this morning. তাই আমি সকালে প্যাটকে আমার কিছু নাস্তা দিয়েছি। I would not have let anything happen to him. আমি তার কোনো কিছু ঘটবে সেটা হতে দিতে পারি না। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন। I gave him $1 in payment and he looked at it and went away. আমি তাকে মজুরি হিসেবে $1 দিলাম এবং সে এটার দিকে তাকালো এবং চলে গেল। But that night he came in the darkness and knocked at the door. কিন্তু সেই রাতে অন্ধকারে সে আসলো এবং আমার দরজা নক করলো। Come in, Jerry, I said, if you are allowed to be away this late. আমি বললাম, ভিতরে এসো জেরি, যদি এত রাত পর্যন্ত তোমার বাইরে থাকতে কোনো সমস্যা না থাকে। I told maybe a story, he said. আমি হয়তো বানিয়ে একটি গল্প বলেছি, সে এটা বলল। I told them I thought you would want to see me. আমি তাদের বলেছিলাম আমি ভেবেছিলাম আপনি আমার সাথে দেখা করতে চান। That's true, I assured him, and I saw his relief. এটা সত্যি, আমি তাকে আশ্বস্ত করলাম এবং আমি তার চেহারার স্বস্তির ভাব দেখতে পেলাম। I want to hear about how you managed with the dog. আমি এখন শুনতে চাই তুমি কিভাবে কুকুরটিকে সামলালে। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন। He sat by the fire with me and told me of the 2 days together. সে আমার আগুনের পাশে গিয়ে বসলো এবং সে বিগত দুদিনের একসাথে থাকার কাহিনী আমাকে বলল। অর্থাৎ কুকুর এবং সে দুদিন যে কাটালো সেই কাহিনীটা আমাকে আগুনের পাশে বসে বলল। The dog lay close to him and found a comfort there that I did not have for him. কুকুরটি তার কাছে শুয়েছিল এবং সেখানে সে আরাম বোধ করছিল, যা আমি তার জন্য ব্যবস্থা করতে পারিনি। He stayed right with me, he told me, except when he ran in the laurel. সে আমার সাথেই ছিল, সে আমাকে বলল, শুধু যখন সে লরেল ফুলের মাঝে দৌড়াচ্ছিল তখন ছাড়া। There was a place where the grass was high and I lay down in it and hid. এখানে দেখুন হাইডের past tense হিড আছে, হাইড মানে লুকানো। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। সেখানে একটি জায়গা ছিল যেখানে ঘাসগুলো খুব উঁচু ছিল এবং আমি সেখানে শুয়ে পড়তাম আর লুকিয়ে থাকতাম। I could hear Pat hunting for me. আমি শুনতে পেতাম প্যাট আমাকে খোঁজ করছে। When he found me, he acted crazy and he ran around and around me in circle.
যখন সে আমাকে খুঁজে পেত তখন সে পাগলের মতো আচরণ করত আর সে আমার চারপাশে চক্রাকারে ঘুরতে থাকতো বা দৌড়াতে থাকতো। উই ওয়াচড দ্য ফ্লেমস, আমরা আগুনের শিখাগুলোর দিকে তাকিয়েছিলাম। দ্যাটস অ্যান অ্যাপেল লগ, হি সেইড, সে বলল এটি ছিল একটি আপেল কাঠের টুকরা। ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড, এটি যে কোনো কাঠের চেয়ে ভালো জ্বলে। উই ওয়ার ভেরি ক্লোজ, আমরা খুব পাশাপাশি বা কাছাকাছি বসেছিলাম। হি ওয়াজ সাডেনলি ইম্পেলড টু স্পিক, সে হঠাৎ করে কোনো কিছু বলার জন্য অনুপ্রাণিত হলো। ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, হি সেইড, সে বলল আপনি দেখতে অনেকটা আমার মায়ের মতো, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, বিশেষ করে অন্ধকারে যখন আগুনের পাশে থাকেন। আমরা একটু এগিয়ে যাই দেখুন। বাট ইউ আর অনলি 4 জেরি হোয়েন ইউ কেম হিয়ার, কিন্তু জেরি তুমি যখন এখানে এতিমখানাতে এসেছিলে তখন তোমার বয়স মাত্র 4 বছর ছিল। ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স, এত বছর পরেও তুমি মনে রেখেছো তিনি দেখতে কেমন ছিলেন। মাই মাদার লিভস ইন ম্যানভিল, হি সেইড, সে বলল আমার মা ম্যানভিল পাহাড়ে বাস করে। আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেটা দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।